গৌরবের কাছ থেকে নন্দিনীকে নিয়ে অনেক দূরে চলে গেল বলরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে কাবির আর ডোডো তো মার খেয়ে এবার কর্ণর কাছে এসেছে। কর্ণ তো এবার সেটা দেখে রেগে মেগে বলছে যে এত বড় ওর স্পর্ধা যে আমার ছেলেকে পাবলিক প্লেসে ধরে পিটিয়েছে। কর্ণ তো এবার কবিরের কাছে গিয়ে বলছে যে কোথায় লেগেছে তোর। কবির তখন কাঁদতে কাঁদতে বলছে যে এখানে লেগেছে, ওখানে লেগেছে। কর্ণ তখন বলছে যে তোর খুব পেন হচ্ছে তাই না। কবির তখন বলছে যে হ্যাঁ। কর্ণ তখন সরাসরি বলছে যে আমি তোকে আজকে রাতেই নার্সিংহোমে নিয়ে যাব। ডোডো তো এবার কর্ণকে বলছে যে নার্সিংহোমে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ও তো আর বাচ্চা ছেলে নয়। কর্ণ তো এবার রেগে গেছে, ডোডোর কাছে গিয়ে বলছে যে তুমি একদম চুপ করো তো, তুমি একদম কোনো কথা বলো না। ওর কি দরকার ছিল আজকে ওখানে যাওয়ার, ওর কি দরকার ছিল। কবির তখন বলছে যে কি বলছো কি তুমি ড্যাডি, ও আমাদের কোম্পানির পুরো সমস্ত কিছু রিজেক্ট করে দিচ্ছে, সমস্ত মাল রিজেক্ট করে দিচ্ছে। আর কে রিজেক্ট করছে, যে আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ড হওয়ার পর্যন্ত যোগ্যতা নেই, ওই এমন একটা অপদার্থ লোককে কোম্পানির মাথায় বসিয়ে দিয়েছে। ড্যাডি তুমি বুঝতে কেন পারছো না, তোমার চাল উল্টো হয়ে যাচ্ছে, পুরো সম্পূর্ণ চাল উল্টো পড়ছে। ঠিক তখনই তো সেখানে আরাধ্যা চলে আসে। আরাধ্যা এসেই বলছে যে হ্যাঁ, সমস্ত চাল তো উল্টো পড়বেই। কাবি তখন সরাসরি আরাধ্যাকে বলছে যে তুমি তুমি এত রাতে এখানে বাপের বাড়ি থেকে চলে এলে কেন? বাপের বাড়িতে নিশ্চয়ই জায়গা দেয়নি তাই এখানে চলে এসেছো। আরাধ্যা তখন সরাসরি বলছে যে আমার জায়গা না ওখানে পুরোপুরি পাকা হয়ে আছে, যবে থেকে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ওই বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছে। তোমার মতন মানুষ উনি নন, তুমি ওখানে গিয়ে একটা লোককে রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছিলে, তুমি তাকে থ্রেট করেছো, তুমি তাকে হুমকি দিয়েছো। কর্ণ তো এবার কথাটা শুনেই চমকে যায়, বলছে যে কি বলছো কি তুমি। আরাধ্যা তখন কর্ণকে বলছে যে হ্যাঁ এই তো কবির, ডোডো, বাবিন্দা সকলে মিলে তো অলি গলি খুঁজে ওদেরকে খুঁজে খুঁজে পৌঁছে গেছিল একটা ভাতের হোটেলে, যেখানে ওরা নিজেদের অ্যানিভার্সারিটা সুন্দর করে পালন করছিল। সেখানে এরা গিয়ে ওদের মাথায় রিভলভার ধরেছিল, ওরা থ্রেট করেছিল, জোর করে ওদেরকে কাগজে সাইন করতে বলছিল। কবির তখন চিৎকার করে বলছে যে বেশ করেছি, ওই পরশুরামকে না আমি মেরে দেবো, মেরে দেবো পুরো। আরাধ্যা তো এবার সরাসরি গিয়ে কাবিরকে একটা ঠাসিয়ে চড় মারে। কর্ণ তো এবার আরাধ্যাকে বলছে যে আরাধ্যা, আরাধ্যা তো এবার সরাসরি বলছে যে সরি বাবা, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলে না এক ফোঁটাও শোধরায়নি, এক বিন্দুও শোধরায়নি। কারণ কেন জানেন, আপনাদের ডিএনএতেই প্রবলেম আছে। কর্ণ তো এবার চিৎকার করে আরাধ্যাকে বলছে যে আরাধ্যা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি অত্যন্ত বাড়াবাড়ি করছো, এই বলেই তো আরাধ্যার দিকে হাতটা তোলে মারবে বলে। আরাধ্যা তো এবার কর্ণকে সরাসরি বলছে যে আপনি কিন্তু আমাকে মারতেই পারেন, শাসন করতেও পারেন, কিন্তু যেদিন আমাকে ভালোবাসবেন সেদিন, যেদিন আপনি আমার বাবার জায়গা নিতে পারবেন সেদিন আমার গায়ে হাত তুলবেন, নইলে কিন্তু নয়, একদমই নয়। কর্ণ তো এবার আরাধ্যাকে বলছে যে তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো পরশুরাম কি করেছে। হ্যাঁ, আরাধ্যা তখন সরাসরি বলছে যে হ্যাঁ আমি জানি তো, আপনাদের কোম্পানির সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছে, আর আপনাদের পুরোপুরি এক ঘরে করে দিয়েছে। চাল চালতে গিয়েছিলেন তাই না, এখন উল্টো চাল পড়ে গেছে তো। আগে প্রাণে মরছিলেন, এখন ভাতে মরবেন। তখন কাবির তো চিৎকার করে বলছে যে আরাধ্যা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, তুমি আমার গায়ে একটু আগে হাত তুলেছো। হ্যাঁ, তাও কর্ণ তো এবার কাবিরকে শান্ত করছে, বলছে যে কবির কি হচ্ছেটা কি এখানে, কোনো ঝামেলা আমি একদম চাই না, কিন্তু তোমরা দুজন স্বামী স্ত্রী, পরস্পরকে রেসপেক্ট করতে শেখো, ভালোবাসতে শেখো। আরাধ্যা তখন সরাসরি কর্ণকে বলছে যে শেখালেন কোথায় এসব ওকে, না ওকে রেসপেক্ট করতে শিখিয়েছেন, না ভালোবাসতে শিখিয়েছেন, না কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখিয়েছেন। কর্ণ তো এবার রেগে মেগে আরাধ্যাকে বলছে যে এই একদম না আমাকে জ্ঞান দেবে না, একদম জ্ঞান দিতে আসবে না, 1 মিনিট। এই বলেই তো কর্ণ ফোনটা নিয়ে সত্যজিৎ বাবুকে ফোন করেছে। সত্যজিৎ তো এবার ফোনটা তুলেছে। কর্ণ তখন বলছে যে আমি কর্ণ চ্যাটার্জি বলছি। সত্যজিৎ তখন সরাসরি বলছে যে হ্যাঁ আমি জানি, আপনার নাম্বারটা আমার সেভ করা আছে। কর্ণ তো এবার চিৎকার করে বলছে যে আপনি জানেন আপনার জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি আমার সঙ্গে কি করেছে, আপনি জানেন। সত্যজিৎ এবার সরাসরি বলছে যে হ্যাঁ আমি জানি, আপনাদের কোম্পানির সঙ্গে সমস্ত চুক্তি ও বাতিল করে দিয়েছে, আপনারা আর কোনোভাবেই এই কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কর্ণ তো এবার অবাক, বলছে যে আপনি জানেন সবটা। সত্যজিৎ তখন সরাসরি বলছে যে হ্যাঁ, আর আমি এটাও জানি যে আপনার ছেলে সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে ওদেরকে মারতে গিয়েছিল। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ও কিন্তু চাকরি থেকে ভিআরএস নিয়েছে, কিন্তু কোনো ক্যারেক্টার থেকে ভিআরএস নেয়নি। কর্ণ তো এবার অবাক হয়ে বলছে যে আপনি এইভাবে পাল্টি খেলেন। সত্যজিৎ তখন সরাসরি বলছে যে ভদ্রভাবে কথা বলুন, আমি কোনো পাল্টি টাল্টি খাইনি, আমি শুধুমাত্র একজন পিতার কর্তব্য করেছি। আমি শিবপ্রসাদ গাঙ্গুলিকে পুত্র সন্তানের জায়গা দিয়েছি, আর আমি ওকে ওই জায়গাতেই রাখতে চাই। ও এখন কোম্পানিতে যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, আমি কোনো নাক গলাতে পারবো না এই কোম্পানিতে এখন।
আমি সৎভাবে নিজের মন থেকে এই কোম্পানিটা আমার জামাইয়ের নামে আমি তুলে দিয়েছি। আমি জানি খুব ভালো করে যে ওর থেকে এই কোম্পানিটা আর ভালো কেউ চালাতে পারবে না। ও যখন মনে করেছে যে আপনার কোম্পানি আমাদের কোম্পানির সঙ্গে কোনো যুক্ত থাকার কোনো প্রয়োজন নেই, দরকার নেই, তখন কিন্তু এটার দরকার নেই। এই কথাটা মাথায় রাখবেন। কর্ণ তো এবার চিৎকার করে বলছে যে ও পারবে ওই কোম্পানি চালাতে? ওই 600 স্কোয়ার ফিটে ফ্ল্যাটে থাকা একজন ছেলে, সে পারবে? সত্যজিৎ এবার কর্ণকে বলছে যে ও কত স্কোয়ার ফিটের জায়গাতে ছিল সেটা কিন্তু বড় কথা নয় মিস্টার চ্যাটার্জি। ইম্পর্টেন্ট হচ্ছে ওর চরিত্র গঠন হয়েছে কিনা। আর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে ওর চরিত্র গঠন কিন্তু হয়েছে। আর ওদের মতন ক্লাসের মানুষদের না একটা বিবেক থাকে, একটা সততা থাকে, যেটা আপনাদের মতন ক্লাসের মানুষদের নেই। অনুতে এবার চিৎকার করে বলছে যে মিস্টার সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ তখন সরাসরি বলছে যে একদম না, আমাকে চোখ রাগাবেন না, একদম চোখ রাগাবেন না। আমি বলেছিলাম না যে ও পরশুরাম নামে পরিচিত ছিল। ওর পাওয়ার আপনি জানেন? আমি আর একবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ওর কিন্তু চাকরি থেকে ভিআরএস নিয়েছে, ওর ক্যারেক্টার থেকে কিন্তু নেয়নি। ও কিন্তু ওর মাস্কিউলার বডি থেকেও অবসর নেয়নি, আর ওর কিন্তু ওই যে সাংঘাতিক চেহারা থেকেও ও ভয় রিটায়ার নেয়নি। আপনার মতন 10-20টা লোকের ফোর্সকে না ও কিন্তু একাই শুইয়ে দিতে পারে। আর ও কিন্তু আমাদের পরিবারের রক্ষাকর্তা, আপনি শুনে রাখুন। হ্যাঁ, ও কিন্তু আমাদের পরিবারের একমাত্র রক্ষাকর্তা। এই বলেই তো সত্যজিৎ বাবু এবার ফোনটা কেটে দেয়। কর্ণ তো এবার একার মতন একা বলছে বলছে যে আচ্ছা ঠিক আছে, তার মানে সত্যজিৎ মুখার্জিও পাল্টি খেলেন, আমাদেরকে পুরো এক ঘরে করে দিল। আরাধ্যা তো এবার কর্ণর কাছে গেছে, কর্ণকে গিয়ে বলছে যে এখনো সময় আছে, শুধরে যান। আপনি ভেবেছিলেন আপনি হয়তো আগুনের ফুলকি নিয়ে এসেছেন, কিন্তু লোকটা না পুরোপুরি দাবানল। অপরদিকে দেখা যাচ্ছে যে বাবিন তো এবার ছুটে ছুটে সত্যজিতের কাছে গেছে। সত্যজিৎকে গিয়ে বলছে যে জেঠু, জেঠু তুমি একবার দেখো তোমার জামাই আমাকে মেরে কি করেছে, তুমি একবার শুধু দেখো। সত্যজিৎ তখন বলছে যে কি কারণে মেরেছে। বাবিন তো এবার কি বলবে, বলছে যে জেঠু আমি ওকে বোঝাতে গিয়েছিলাম। তো সত্যজিৎ এবার সরাসরি বলছে যে না না, একদম না, তুমি রিভলভার নিয়ে গিয়েছিলে, তুমি থ্রেট করতে গিয়েছিলে ওকে। কি তাই তো, আমি ঠিক বললাম তো? বাবিন এবার কি বলবে, বলছে যে না মানে আসলে সত্যজিৎ তো এবার সঙ্গে সঙ্গে বাবিনকে একটা ঠাসিয়ে চড় মারে। বাবিন তো এবার সঙ্গে সঙ্গে রেগে মেগে সত্যজিতের দিকে আঙুল দেখিয়ে বলছে যে জেঠু। সত্যজিৎ তো সঙ্গে সঙ্গে বাবিনের আঙুলটা ধরেছে, ধরে বলছে যে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে আঙুল দেখিয়ে কথা বলছো। বাবিন তো এবার সত্যজিৎকে থ্রেট করছে, বলছে যে এখন তো শুধু আঙুল তুলেছি, পরে পুরো পরিবারকে, তোমার সত্যজিৎ মুখার্জি তোমার পুরো পরিবারটাকে তুলে নেব। যেমন ওই দীপালি মুখার্জি, নন্দিনী মুখার্জি, ওই তটিনী গাঙ্গুলি, এদের সকলকে যদি আমি এই বাড়ির বাইরে বার না করতে পেরেছি, তাহলে আমার নামও বাবিন মুখার্জি নয়। বাবিন তো এবার সত্যজিৎকে থ্রেট ফেট করে ওখান থেকে চলে যায়। সত্যজিৎ বাবু এবার হাসছে আর বলছে যে সবাই টাইট হয়ে গেছে, আর টাইটটা কে করেছে? ওই পরশুরাম। অপরদিকে দেখা যাচ্ছে যে তটিনী আর পরশুরাম তো রাতের বেলা রোম্যান্সে মেতে উঠেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, সত্যজিতের এই চালটা কি সকলকে পুরো ঘোল খাইয়ে দিচ্ছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।